সকালবেলা ঘুম থেকে উঠে ডেইলি স্টারের নিউজটা স্ক্রল করতে আমার চোখ আটকে উঠল। কারণ মিনহাজুল আবেদিন নান্নু, যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন প্রধান ছিলেন, প্রধান সিলেক্টর ছিলেন বা নির্বাচক ছিলেন বা সাবেক ক্যাপ্টেন ছিলেন, তার মতো একজন লোক সকালবেলা ডেইলি স্টারে উঠে প্রথম যে নিউজটা আমার চোখে পড়লো, এটার যদি আমি সারমর্ম করি, তার কথায় বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সেন্স অফ হিউমার বা একটা কম্পিটিটিভ মনোভাব এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে গ্রো করে না। অর্থাৎ ইন্টারন্যাশনাল লেভেলে যখন তারা ক্রিকেট খেলে, তাদের মধ্যে এখন পর্যন্ত যে একটা প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার মতো সেন্স তাদের নাই। দ্বিতীয়ত তিনি বললেন যে আমরা মাত্র 27 থেকে 27 জন ক্রিকেটারের মধ্যে আমরা আটকে আছি। এর বেশি ক্রিকেটার আমরা প্রস্তুত করতে পারি না ইন্টারন্যাশনাল লেভেলে ক্রিকেট খেলার জন্য। একটা ক্রিকেট বোর্ড যার মেম্বার হচ্ছে কমপক্ষে যার মানে একটা ক্রিকেট বোর্ড যেটাকে বলা হয় বাংলাদেশের শীর্ষ 3-4টা ধনী ক্রিকেট বোর্ডের মধ্যে একটা, যার সম্পদ আরো 3 বছর আগে থেকে আমরা শুনতেছি যে 900 কোটি টাকা, এখন হয়তো সেটা 1200-1500 কোটি টাকার মতো হয়ে যাবে। এই ধরনের একটা ধনী ক্রিকেট বোর্ড, তারা সারা দেশে 2-5টা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলার কটা গ্রাউন্ড তৈরি করতে পারে না, কটা ক্রিকেট একাডেমি তৈরি করতে পারে না, এবং সেখানকার একজন চিফ সিলেক্টর, আমি যদি আপনাদেরকে সামারি না করে ডিরেক্ট কোড আনকোড যদি ডেইলি স্টার নিউজটা শোনাই, তিনি বলছেন we are confined to a pool of 27 to 30 players in all 3 formats। অর্থাৎ তারা 27 থেকে 30 জন ক্রিকেটারের মধ্যে আটকে আছে সব ফরম্যাটে, টেস্ট, টি20, ওয়ানডে, সব। এর বাইরে তারা যাইতে পারে না। We can only select players from this group। অর্থাৎ এর বাইরে অন্য কোনো গ্রুপ থেকে তারা সিলেক্ট করতে পারে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্টেন্স তিনি পরে বলেছেন, if we cannot prepare at least 45 players, we cannot create a sense of competition among the players। তারা যদি 45 জন ক্রিকেটার তৈরি করতে না পারে, তাহলে তাদের মধ্যে সেন্স অফ ক্রিকেট, যে একটা হিউমার বা সেন্স অফ ক্রিকেটের কম্পিটিশনের যে একটা মন মানসিকতা, তারা তৈরি করতে পারতেছে না। এবং এর পরে যদি তিনি এখানে আরো যদি বলি, একদম শেষের দিকে নিউজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলছে যে তারা সেখানে বলতেছে he was also upfront about the country not having a stable first class structure despite being a test nation for the last 24 years and how not having any other T20 tournament other than BPL ইত্যাদি কথাবার্তা বলতেছে। 24 বছর যাবত ক্রিকেট খেলার পরে আমাদের সমস্ত বাংলাদেশে একটা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলার একটা স্ট্রাকচার সমস্ত দেশে দাঁড় করাইতে পারে না, এবং একমাত্র T20 BPL ছাড়া আমাদের আর কোনো ওই রকমের T20 কম্পিটিশন হয়, ওই ধরনের কোনো টুর্নামেন্ট আমাদের নাই। এখন ধরুন নাজমুল হোসেন পাপন আজকে 12 বছর যাবত আপনার এই বিসিবির দায়িত্বে আছে। দেশের সবচেয়ে বড় ধনী বোর্ড হচ্ছে এইটা, বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা হচ্ছে এটা, আরো যা যা আছে। ভাই 1000 কোটি নিয়ে কি আমরা আঙুল চুষবো যদি আপনি 1000 কোটি টাকা দিয়ে একটা ফার্স্ট ক্লাস ক্রিকেট করতে পারেন না? এই নিউজের আরো এক জায়গায় বলা আছে যে আমরা শুধুমাত্র ক্রিকেটটাকে আমরা ঢাকা কেন্দ্রিক করে ফেলছি, অর্থাৎ ঢাকা জেলা কেন্দ্রিক। 64 জেলার একমাত্র ঢাকা জেলা কেন্দ্রিক আমরা ক্রিকেটটাকে করে ফেলছি। অর্থাৎ ঢাকার বাইরে ক্রিকেট স্ট্রাকচার নাই, ক্রিকেট খেলার গ্রাউন্ড নাই, ক্রিকেট খেলার কোনো একাডেমি নাই, সবকিছু ঢাকা কেন্দ্রিক। এত বড় একটা দেশে এত মানুষ যেখানে মিলিত হয়ে যায়। ভাই সরকার থেকে দেখ না 2000 কোটি টাকা, ছাত্রলীগের এক নেতা 2000-3000 কোটি টাকা পাচার করে, পিকেএল 10,000 কোটি টাকা খাই ফেলে। সরকার থেকে 2000 কোটি টাকা নিয়ে আপনারা ক্রিকেট গ্রাউন্ড বানান, ক্রিকেট একাডেমি বানান, যাতে করে বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে একটা জায়গায় দাঁড়িয়ে বলতে পারে আমরা বাংলাদেশি ক্রিকেট লাভার, আমরা বাংলাদেশি ক্রিকেট লাভার, উই লাভ ক্রিকেট, আমরা ক্রিকেটটাকে পছন্দ করি। এইভাবে আমাদেরকে ইন্টারন্যাশনাল লেভেলে আর লজ্জা দিয়েন না। ম্যাচের পর ম্যাচ হারা, খেলতে নেমে আপনি প্রতিযোগিতা করে হারেন, কোনো আফসোস নাই, কিন্তু আপনি প্রতিযোগিতা ছাড়াই ম্যাচ ছেড়ে দিয়ে আসবেন। আপনি 6 মারার এবিলিটি আপনার নাই। আফগানিস্তান ছক্কা মারতে পারে, পাকিস্তান মারতে পারে, ইন্ডিয়া মারতে পারে, আর আপনাদের মাসেল পাওয়ার এত কম হয়ে গেল আপনারা মারতে পারেন। আফগানিস্তানের প্লেয়ারের এত মাসেল পাওয়ার, পাকিস্তানের, ইন্ডিয়ার এত মাসেল পাওয়ার, রিঙ্কু সিং এর এত মাসেল পাওয়ার হয়ে গেল, যুজবেন্দ্র চাহালের মাসেল পাওয়ার আছে, আর আমাদের নাই। এগুলো দুঃখজনক। যাই হোক, মিনহাজুল আবেদিন নান্নুর এই যে সত্যতা দিয়ে স্বীকার করলো যে তারা এখন পর্যন্ত এগুলো করতে পারে না, এর ব্যর্থতার দায় হচ্ছে আমাদের অথর্ব, আমাদের যে বর্তমান ক্রিকেট বোর্ডের সভাপতি, তার উচিত এই ক্রিকেট গ্রাউন্ড ডেভেলপ করার জন্য কাজ করা। অন্যথায় এই সমস্ত দায়িত্ব আরো উপরে যাবে, কারণ 12 বছর যাবত সেই এই বোর্ডের দায়িত্বে আছেন, বোর্ড প্রেসিডেন্ট হিসেবে আছেন।
তো এই শীর্ষ বোর্ড আমরা চাই না, এই শীর্ষ ধনী বোর্ড আমরা চাই না, আমরা ক্রিকেট চাই, ভালো ক্রিকেট চাই, আমরা আফগানিস্তানের মতো ক্রিকেট চাই, আমরা ওই যে ধনী হতে চাই না। ভালো থাকবেন।